মোহাম্মদ কাসিমের সাজানো গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, এই স্বপ্নে আমি আমার একটি ঘরে ছিলাম। আমি গোসল করে নতুন জামা কাপড় পরলাম। আমার বাসা অনেক পুরনো, ক্ষতিগ্রস্ত এবং মরিচা পড়ে গেছে এবং আমি আমার স্বপ্নের কথা ভাবছিলাম যে আমার কয়েকটি স্বপ্ন সত্যি হয়েছে এবং আমার স্বপ্ন অনুযায়ী আমি কোথায়। তারপর আমি এটি সম্পর্কে চিন্তা করি এবং বলি এবং আমি বললাম যে আমি যাদের সাথে দেখা করছি তাদের সাথে সম্পর্কিত আমার স্বপ্নগুলি এত দ্রুত সত্যি হয়েছে এবং এই লোকেরা আমার চেয়ে ভালো, তারা কঠোর পরিশ্রম করতে পারে এবং আমি আমার দুর্বলতার কারণও দ্রুত এবং কঠোর পরিশ্রম করতে পারি না। যদি আমার দুর্বলতা দূর হয় আমি তাদের মতো কাজ করব। তারপর আমি বললাম, যেভাবে হোক চলো, হয়তো আরও স্বপ্ন সত্যি হবে। তারপর রুম থেকে বের হয়ে বাসার সামনে রাস্তায় গিয়ে দেখছিলাম সেই দৃশ্য। তারপর দেখলাম আমাদের পুরনো গাড়ি এসেছে এবং সেই গাড়িটি আমার সামনেই থামলো এবং দুইটি যুবক ছেলে বেরিয়ে এসেছিল, একজন বয়সে বড় এবং অন্যটি ছোট। যখন আমি গাড়ি এবং ছেলেদের দেখেছিলাম তখন বললাম, ও, এটাই আমাদের পুরনো গাড়ি। হ্যাঁ, আমরা এটি ঠিক করতে পেরেছি এবং যখন এটি আল্লাহর সাহায্যে আবার চলতে সক্ষম হয়েছে এবং যখন তরুণ এবং পরিশ্রমী লোকেরা এই গাড়িটি চালাচ্ছে, বড় ছেলেটি ছোট ছেলেটির সাথে কথা বলছিল যে আমাদের এই গাড়িটির জন্য জিনিসগুলি সাজাতে হবে, তাহলে আরো ভালো দেখাবে। ছোটটি বলল, হ্যাঁ, লোকটি শীঘ্রই এই গাড়িটি সাজাতে আসবে। তারা গাড়ি থেকে সাজসজ্জাগুলো বের করে এবং গ্যারেজে রেখে এই সময় তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি শুধু তাদের দিকে তাকিয়ে ভাবছিলাম কি হয়েছে। তারপর তারা একই বাড়িতে চলে গেছে যেখান থেকে আমি এসেছি। তারপর আমি বললাম, হ্যাঁ, আবার এক জায়গায় যোগ দিই। আমরা বিভিন্ন জায়গায় থাকতাম, এখন আমরা আমাদের পুরনো বাড়ি জড়ো হচ্ছি এবং শীঘ্রই আরও লোক আমাদের সাথে পরিচিত হবে এবং তারা শীঘ্রই আমাদের সাথে যোগ দেবে। তারপর আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি তারা বাড়ির ভিতরে কি করছে। আমি দেখলাম এই যুবক সব প্রায় 4 থেকে 5 জন। তারা বললে আমাদের আরো ভালো কাজ করতে হবে, আরো বলে কিছু পরিকল্পনা করছে। আমি তাদের দেখে তাকিয়ে বললাম যে তাদের পরিকল্পনা করতে দিন এবং তাদের বিরক্ত করবেন না। এত কিছু সময় কারোর সাথে কথা না বলে আবার বাইরে চলে যায়। আমি যখন যখন গ্যারেজে যাই আবার দেখলাম একজন লোক সাজসজ্জার ব্যস্ত করছে। আমি যখন তাকে দেখছিলাম আমি বললাম আমি তাকে আগেও কোথায় দেখছি কিন্তু আমার মনে নেই। তাই আমি তাকে জিজ্ঞেস করি, আপনি কে এবং আপনি এখানে কি করছেন। আমি তাকে বলিনি যে আমি তাকে আগেও দেখছি। তিনি বলেন, আমি একজন মানুষ গাড়ি সাজাই এবং আমি এখানে এসেছি কারণ কেউ আমাকে এই গাড়িটি সাজাতে বলছিল। আমি দেখেছি এটি অল্প বয়স্ক ছেলে আপনার সম্পর্কে কথা বলছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এতে ভালো আছেন, মানে মানে আপনি কি এতে পেশাদার। তিনি বললেন, আমি এর আগে অনেক গাড়ি সাজিয়েছি। আপনি রাস্তায় যে গাড়ি দেখছেন আমি সেগুলি সব সাজিয়ে দিয়েছি, তাই চিন্তা করবেন না, আমি আপনার গাড়িটি পেশাদার উপায়ে সাজাবো। তারপর আমি তার সাথে কাজ শুরু করি যাতে গাড়ি সাজানোর ক্ষেত্রে কোনো ভুল অবশিষ্ট না থাকে, কারণ অন্য লোকেরা যখন আমাদের গাড়িটি দেখবে তখন যেন তাদের আমাদের গাড়ি থেকে ভালো লাগে। এটি বাক্স ছিল এবং এই বাক্সের রং ব্রাশ ছিল এবং সেগুলি সুন্দর ছিল এবং ব্রাশ এবং অন্য কোনো গাড়িতে এই ধরনের রং এর আগে কখনো দেখিনি। তারপর দেখলাম বাক্সে কিছু রং ও ব্রাশ নিয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন তারা হারিয়ে গেছে এবং কোথায় আছে। তিনি বলেন, এইসব সাজসজ্জা আমার আছে এবং এই ছেলেরা সেগুলি নিয়ে গেলে এবং সে বলল ছেড়ে দাও। তারপর আমি বলেছিলাম যে অপেক্ষা করুক, আমাকে অন্য সাজসজ্জা থেকে এটি খুঁজে পেতে দিন, সম্ভবত তারা অন্য জায়গায় আছে। তারপর আমি সমস্ত সাজসজ্জা দেখি এবং আমি আল্লাহকে বলি এগুলি খুঁজে পেতে আমাকে সাহায্য করুন এবং তারপর আমি তিন থেকে তারপর আমি 3 থেকে 4 ধরনের রং খুঁজে পাই এবং আমি তাকে একটি দিয়েছিলাম এবং তিনি বললেন, ভালো লাগলো, আপনি কিছুই রং খুঁজে পেয়েছেন। তারপর আমি বললাম, প্রায় 4টি রং এখনও নেই এবং গাড়িতে ঠিক মতন সাজানো হবে না। তারপর তিনি বললেন, আমি এটিকে সাজিয়ে দেব যাতে কেউ এটাকে লক্ষ্য না করে। তারপর
তিনি গাড়িটি সাজাতে শুরু করেন এবং তিনি বলেন, যখন এটি প্রস্তুত হবে লোকেরা আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি কিভাবে এটি করলেন। এবং আমরা এর আগে কখনো এমন সাজানো গাড়ি দেখিনি। স্বপ্নটি এখানে শেষ হয়। এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নের ভিতর বিশেষ বার্তা হলে সেটি এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলোর ভিতরে বিস্তারিত জানতে ভিজিট করুন মোহাম্মদ কাসিম বাংলা .com।